মহিলাকেও মেরেছে তাড়িয়ে দিয়েছে। তোদের ভোট দিতে দেবো না, ভোট দিতে যেতে আমাদের সুসম্মান বাড়ি যাচ্ছে, যা না যাচ্ছে তখন এখানে মারা ওরা তৃণমূলের নাকা বলছে, তৃণমূলের যা করা বাচ্চারা ছেলে আছে মস্তান তারাই ওরা বলছে যা করা আছে। মানে আমাদের এখান থেকে ওখানে একটা যেতেই দিয়েছে না, বাড়ি থেকে বাড়ি দিয়েছে না, পথে আসতেই দিয়েছে না, ভোট তোমাদের দিতে দেবো না। আমাদের যা করে আমরা সিদ্ধান্ত আছে সেই করে আমাদের আটকাইছে না, ভোট দিতে আমাদের যাইতেই দিয়েছে না, ভোট তলায় আমাদের যাইতেই দিয়েছে না। পুলিশকে বললাম, পুলিশ গাড়ি যাইছে, পুলিশকে বলছে স্যার দেখো আমাদের মারতে যাইছে, আমাদের ভোট দিতে দিয়েছে না, আমাদের এটকে দিয়েছে। আর তখনই আমরা বলছি এই পুলিশটার ভাতার হয় নাকি, তাই পুলিশকে ডাকছি, পুলিশকে চল দিতে বলে পুলিশ চলে গেল। তখন আর বলছে এই আমার তোর ভাতার হয়, পুলিশ তোর ভাতারকে ডাকে বেটা, তোর ভাতার কিরম ঠেকাই দেখে চলে খান কি এখান থেকে চলে খানকে খাইছে। আমার নাম হয়েছে রঙিনা শেখ। বলেছে যে ভোট দিতে যাবা না, বিরোধী বলতে কোন দল? আমাদের বিজেপি আর সিপিএম। আমাদের এজেন্টের কাছে রাতে ফোন করেছে, আমাদের কর্মকর্তাদের জিজ্ঞাসা করেছিলাম, দিয়ে বললো ঠিক আছে সকালে আসুন। সকালে আমরা এজেন্ট ঢুকিয়ে গেছিলাম, আমি নিজেও এজেন্ট, আমি বাইরে এসেছি, আমার একটা এজেন্ট ভেতরে আছে। এবার তারপরে আমাকে গ্রামের লোকরা ধরছে আমরা কি ভোট দিতে পারবো না, এ কি অত্যাচার। আর সিপিএমের একটা এজেন্ট বাইরে এসেছিল, তাকে মেরেছে। এই যে অত্যাচার গ্রামে, আপনাদের কাছে রিকোয়েস্ট, আপনারা কর্মকর্তার কাছে পৌঁছে দেন, আমাদের প্রশাসন দেন। এটা টিএমসির গুন্ডারা। কত নম্বর? এটা 9 নম্বর আর 10 নম্বরে। কোন এলাকা? এটা সোনপুকুর, চাপড়া হাতিছিলা 1-এর সোনপুকুর গ্রাম। আমাদের ওরা বলছে পুলিশ না আসলে আমরা ভোট দিতে পারবো না, সম্ভব নয়। গ্রামের সবাইকে বাইরে করে দিচ্ছে, সবাইকে বলতে আমাদের দুটো বুথে, মানে বিরোধী যারা তাদের। কি নাম কি আপনার? আমার নাম শহীদ বিশ্বাস, আমি বিজেপির শক্তিপ্রমুখ।